দেবী দুর্গার বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ থেকে। সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বিবিধ পূজার মাধ্যমে হয় দেবীর বোধন। শরৎকালের এই পূজায় বোধনের মাধ্যমে দেবীর নিদ্রা ভেঙে তাকে আহ্বান জানানো হয়। সনাতন ধর্মের অনুসারীদের বিশ্বাস মতে এই পূজার মাধ্যমে দেবী দুর্গা মর্তলোকে এসেছেন। রবিবার হবে ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা। এরপর পর্যায়ক্রমে সপ্তমী, অষ্টমী ও নবমীর পূজা হবে। 5 দিনের এই পূজা উৎসব শেষ হবে 2রা অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। এবার দেবী দুর্গার আগমন হাতির পিঠে, আর দশমীতে দেবী বিদায় নেবেন দোলা বা পালকিতে। রাজধানী ঢাকায় এবার মোট 259টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে, যা গত বছরের তুলনায় 7টি বেশি। সারা দেশে মোট 33,355টি মন্দির মণ্ডপে পূজা হবে। এ সংখ্যাটিও গতবারের তুলনায় প্রায় 2,000 বেশি। দেবী দক্ষিণায়নের সময় নিদ্রিত থাকেন, এখন দক্ষিণায়ন চলছে। এই কারণে তার পূজা অর্চনার জন্য তার যে জাগরণ, সেটির উদ্দেশ্যেই আজকের এই বোধনের আয়োজন করা হয়েছে এবং বোধন দিয়েই মূলত পূজা অর্চনার শুরু।